ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: خير من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين، وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমে আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দীর্ঘ একটি সপ্তাহ আবারও আল্লাহর নিয়ামত, সবচাইতে মূল্যবান জিনিস হায়াত নামক এক জিন্দেগি দান করে আবারও আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গায় আসার তৌফিক দান করেছেন। সে কারণে আমরা সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সময় এমন এক জিনিস যেটা মানুষের হায়াতের মধ্যে আসে নিয়ামত হিসেবে অথবা গজব হিসেবে। সময় মানুষের হায়াতে আসে কি হিসাবে? কারো জন্য নিয়ামত হিসাবে, কারো জন্য গজব হিসাবে। আল্লাহ তাআলা সময়কে মানুষের হায়াতে দিয়ে থাকেন, জিন্দেগিতে দিয়ে থাকেন। কোন ব্যক্তির প্রতিটা সেকেন্ড তার জন্য গজব হিসেবে অতিবাহিত হয়, আবার কোন ব্যক্তির প্রতিটা সেকেন্ড তার জন্য আল্লাহ তাআলার বরকতের জন্যই আল্লাহ তাআলা লিখে রাখেন। পৃথিবীর জমিনে আল্লাহ অনেক কিছুর কসম খেয়েছেন, তার মধ্যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন যে গুরুত্বপূর্ণ জিনিসের, সেটা হচ্ছে সময়। সময়ের পাশাপাশি আরো কয়েকটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটা শুনলে মানুষের বিবেক দিশাহারা হয়ে যাওয়ার কথা। তো আল্লাহ তাআলা এরকম অসংখ্য জায়গায়, অসংখ্য সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন বিভিন্ন ফল ফলাদির। যে সমস্ত জিনিসের উপরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন
ওই সমস্ত জিনিসগুলো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা ওই জিনিসগুলোর উপর কসম খেয়েছে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছিলেন সময়ের, সেখানে কসম খেয়েও আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য কথা বলেছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। ৩ ফলের কসম খেয়েছেন, জৈতুনের কসম খেয়েছেন, পবিত্র সেই তুর পাহাড়ের কসম খেয়েছেন। খাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। পৃথিবীর এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু কসম খেয়েছেন, যা কিছুই করেছেন, জান্নাত ও জাহান্নাম, দুনিয়ার ভালো এবং মন্দ, প্রত্যেকটা জিনিসের সার মর্ম শেষ নির্যাস হচ্ছে মানুষ। কে? মানুষ। আল্লাহ যা কিছু করেছেন, যা কিছুর শর্ত সারায় দিয়ে করেছেন, যা কিছুর কসম খেয়েছেন, প্রতিজ্ঞা করেছেন, প্রত্যেকটা জিনিসের শ্বাস নিঃশ্বাস নির্যাস হচ্ছে শেষ পর্যন্ত মানুষ। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ তাআলা বলেন, ও জাতি, ও মানুষ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে সময়। সময়ের কসম খেয়ে আমি তোমাদের জন্য বলতেছি, দুনিয়ার জমিনে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কোনো মানুষ কিসের ঊর্ধ্বে নয়? ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ মানুষের ভুলের ঊর্ধ্বে নয়, এই কথা বলার আগে আল্লাহ কি খেয়েছেন? কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম। যেই সময় মানুষকে ধীরে ধীরে তার কবর পথে নিয়ে যায়, সেই সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। ও মানুষ, দুনিয়ার সবচেয়ে মূল্যবান যেই জিনিস, যেই জিনিসের মূল্য পাগলে পর্যন্ত দেয়, সেই জিনিসের কসম খেয়ে আমি বলতেছি, দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা বানাইছি, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। হয়তোবা আমি কাউকে মাসুম বানায় দিছি, আর কাউকে তার ভুলের জন্য, তার কর্মের জন্য তওবা করার রাস্তা রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার অবস্থান খুবই ভিন্ন রকম। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা কয়েক চারটা কসম খেয়ে মানুষের ব্যাপারে বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। ও মানুষ, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর, এত নিয়ামত, এত নাজ নিয়ামত দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন, আমি ৩ ফলের কসম করে বলতেছি, যেই ৩ ফল আল্লাহ তাআলা জান্নাতে খাওয়াবেন, যেই ৩ ফল মানুষকে দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে রোগের শিফা হিসেবে, ওই ৩ ফলের কসমকে আমি তোমাদেরকে বলতেছি। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম করে বলতেছি, যেই জাইতুন তেল গর্ভবতী মহিলারা বাচ্চা যখন প্রসব করে, তখন যদি ব্যবহার করে, আল্লাহ তাআলা সেটার বরকতে আল্লাহ তাআলা নরমালে বাচ্চা হওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জৈতুন ফলের কসম খেয়ে বলতেছেন, আগেকার ধাত্রী মায়েরা, গর্ভবতী মায়েদের প্রসবের সময় এই জৈতুন তেল ব্যবহার করে থাকতেন। এই জৈতুন তেলের বরকতে আল্লাহ তাআলা নরমালে বাচ্চা হওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এমন জিনিসের উপরে কসম খেয়েছেন, যেই জিনিসগুলো দুনিয়ার জমিনে যদি মানুষ সেগুলোকে রিচার্জ করে, সেগুলো ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীর মধ্যে এমন কোন মেডিসিন নেই যেই মেডিসিন এইগুলোর চাইতে বেশি কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। বললা আসাল, মধু,
এই জাতীয় অসংখ্য খাদ্যের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে কসম করে করে এই সমস্ত জিনিসগুলোর কথা বলেছেন। এগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানুষের সর্বরোগের চিকিৎসা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়েছেন, যে জিনিসটা কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিক ভাবে খেতে পারে, ব্যবহার করতে পারে, মৃত্যু ছাড়া আর তাকে কোনো রোগে ধরবে না। সেটা হচ্ছে কালিজিরা। সেটা কি? কালোজিরা। এই কালোজিরা যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 3 চিমটি নিয়ে বিসমিল্লাহ বলে খেতে পারে, নিয়মতান্ত্রিক ভাবে যদি প্রথমে ঘুম থেকে উঠে মুখ ফ্রেশ করে ব্রাশ করে মেসওয়াক করে এক গ্লাস পানি খাওয়ার আগে একটু কালোজিরা চাবায় 3 চিমটি পরিমাণ এই কালোজিরা যদি কেউ খেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে এমন কোন রোগ নাই যেই রোগ তাকে অসুস্থ করবে, একমাত্র মৃত্যু ছাড়া। একমাত্র কি ছাড়া? কথা বলেন। মৃত্যু ছাড়া। ক্যান্সার রোগের মেডিসিন পর্যন্ত আল্লাহ তাআলা এই কালোজিরার মধ্যে রেখে দিয়েছে। তো আল্লাহ তাআলা এইরকম কিছু জিনিসের কসম খেয়ে মানুষকে বলতেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি 3 ফলের কসম করে বলতেছি, জৈতুন ফলের কসম করে বলতেছি, ওয়াতুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, তুর পাহাড়ের কসম করে বলতেছি, ওয়া হাদাল বালাদিল আমিন, ওই 2টা শহর, যেই 2টা শহরকে আমি আল্লাহ তাআলা নিরাপদ করে রেখেছি, এই 2টা শহরের ভিতরে একটা পিপীলিকাকে পর্যন্ত মারা আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। ওই পবিত্র 2টা শহরের কসম করে বলতেছি, মানুষ, আমি আল্লাহ তাআলা তোকে অসংখ্য নাজ নিয়ামত এবং সৌন্দর্য দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আহসান, খলাকাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি, ফি আহসানি তাকবীর, আহসান সবচাইতে সৌন্দর্য দিয়া। কত সৌন্দর্য! আল্লাহ তাআলা বলেন, জান্নাত তো আমি আল্লাহ তাআলা তো সৌন্দর্য নাজ নিয়ামত দিয়া বানাই নাই, যত নাজ নিয়ামত এবং সৌন্দর্য দিয়া আমি নারী এবং পুরুষ অর্থাৎ মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। ও মানুষ, একটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, দুনিয়া, আখিরাত সব কিছু এই মানুষের মধ্যে 3.5 হাত এই বডির মধ্যে ফিট করা আছে। বলেন না সুবহানাল্লাহ। সাগর, নদী, গাছপালা, তরু লতা, পৃথিবীর যত হাজার মাখলুকাত আছে, সকল মাখলুকাতের সমষ্টি দিয়ে তার মধ্যে আল্লাহ রহমত বেষ্টিত করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মানুষ সৃষ্টি আল্লাহ কত নাজ নিয়ামত দ্বারা করেছেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম দিয়া বানাইছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ তাআলা এই জিনিসগুলো তৈরি করেছি, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি যখন আমি তৈরি করেছি, শুধু আমি একটা শব্দ ইউজ করেছি, কুন ফায়াকুন। ও মাখলুকাত, তোমরা সৃষ্টি হয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই 7 আসমান 7 জমিন, 7 আসমান এবং 7 জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই গাছ পাতা, তরু লতা, সাগর, নদী, পাহাড়, মাছ, বিল, পোকা মাকড় যা কিছু আছে সবকিছু সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে। বললেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়া বানাইছি। কেমন নিয়ামত দিয়া বানাইছি? ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা মানুষ বানাও, মানুষের অবয়ব কাঠামো বানাও, তৈরি করো। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছে কিভাবে বানাবো? আল্লাহ তাআলা বলেছেন, এই 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 ক্যাটাগরিতে, এই 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 সিস্টেমে তোমরা মানুষ তৈরি করো। তবে তোমাদের জন্য হুকুম হচ্ছে মানুষের বুক পর্যন্ত, কতটুকু? পায়ের নিচ থেকে নিয়ে বুক পর্যন্ত তোমরা মানুষকে বানাতে পারবা। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আল্লাহর রহমতের কুদরতি নিয়ামত দ্বারা আপনাকে আমাকে বানাইছেন।
আমরা আল্লাহর কুদরত বুঝি না, এই কারণেই আল্লাহকে চিনি না। আমরা আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আমরা বুঝি না, এই কারণেই আল্লাহকে আমরা চিনি না, আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করি। বুক পর্যন্ত যখন মানুষকে আল্লাহ ফেরেশতারা বানাইছেন, ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে এসে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হুকুম অনুযায়ী আপনার বান্দার পাও থেকে নিয়ে বুক পর্যন্ত আমরা বানাইছি, এর উপরের অংশকে আমরা বানাবো। আল্লাহ তাআলা বলতেছেন, কয় না না না, ও ফেরেশতারা, এর উপরের অংশ স্বয়ং আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ তাআলা বলে, জানো ফেরেশতারা, এই বুক থেকে নিয়ে উপরের অংশের মধ্যে আমি মানুষের এমন এমন জিনিসগুলো ফিট করব, যেই যেই জিনিসগুলো দিয়া বান্দা যখন আমাকে সামান্য স্মরণ করবে, আমি আল্লাহর আরশ পর্যন্ত থরথরাই সাত আসমানের উপরে কাঁপতে থাকবে। বলবেন সুবহানাল্লাহ। বান্দা সেই জিনিসগুলো ব্যবহার করতে তো দেরি হবে, আমি আল্লাহর রহমত বান্দার কাছে দৌড়িয়ে যেতে দেরি করবে না। বান্দা সেই জিনিসগুলো ব্যবহার করে বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর রহমত সেখানে উপস্থিত হতে দেরি হবে না। বান্দা স্মরণ করার আগেই বান্দার জায়গা মতন আমার রহমত গিয়ে দাঁড়িয়ে থাকবে। বান্দা এক বাক্য উচ্চারণ করবে, আমি আল্লাহ তাআলা তার সামনে 10,000 গতিতে 10 বাক্যে তার সামনে উপস্থিত হয়ে যাব। ফেরেশতারা বলে, সেগুলো কি? বলে আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা, আমি বান্দার বুকের মধ্যে একটা সিনা ফিট করে দিব, কলব ফিট করে দিব, যেই কলবের মধ্যে আমার নাম উচ্চারণ করলে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে সেই কলবের মধ্যে উপস্থিত হতে দেরি করব না। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর খাস ওলিরা, আল্লাহর খাস বান্দারা বলে, যেই ব্যক্তির কলব সুন্দর, যেই ব্যক্তির কলব সুন্দর, যেই ব্যক্তির কলব পরিষ্কার, যেই ব্যক্তির কলবের মধ্যে নূর জন্মাইছে, সেই ব্যক্তি আল্লাহকে অর্জন করছে। শুধু অর্জন করে নাই, আল্লাহর মারিফাতের ব্যক্তিরা বলে, যেই ব্যক্তি কলবকে পরিষ্কার করতে পারছে, ওই ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে গেছে। যেই ব্যক্তির কলবকে পরিষ্কার করতে পারছে, সেই ব্যক্তির চোখ আল্লাহর চোখ হয়ে গেছে। যেই ব্যক্তি কলব পরিষ্কার করতে পেরেছে, সেই ব্যক্তির কান তো আল্লাহর কান হয়ে গেছে। যেই ব্যক্তি কলবকে পরিষ্কার করতে পেরেছে, সেই ব্যক্তির চোখ তো আল্লাহর চোখ হয়ে গেছে। বলনা সুবহানাল্লাহ। হায় মানুষ, আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে মানুষকে এই ভাগ্যের কারণে বলে নাই, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোকে সবচাইতে বেশি সুন্দর দুনিয়া তৈরি করছি। এমন কোন মাখলুকাত দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা জন্মাই নাই, এমন কোন মাখলুকাত আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই, যেই মাখলুকাত আমার এই বান্দার সামনে দাঁড়ায়া চ্যালেঞ্জ করতে পারবে যে আল্লাহ, আমি ওই মানুষের চাইতে বেশি সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। কোন মাখলুকাতকে আমি চ্যালেঞ্জ করার শক্তি দিই নাই, কারণ সকল মাখলুকাতের সৌন্দর্যকে একত্রিত করে আমি আল্লাহর রহমত দিয়ে এখানে চুপ করে তারপর আমি আল্লাহ তাআলা এই মানুষকে বানাইছি। মাশাআল্লাহ, আল্লাহ মানুষকে তো সুন্দর করে নিয়ামত দিয়ে বানাইছেন, কিন্তু মানুষ মানুষের সৌন্দর্যকে ধ্বংস করে দেয় পৃথিবীর এই সামান্য চাকচিক্যতার মধ্যে, ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, জিন্দেগি আসলেই ক্ষণস্থায়ী, আর পরকাল হচ্ছে স্থায়ী। আল্লাহকে চিনো। কাকে চিনো? যেই ব্যক্তি আল্লাহকে চিনে, যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়, তার আর কোনো কিছুর কি থাকে না, তার সব পেয়ে যায়। এক আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম চাই না। আল্লাহ, তুমি খুব সুন্দর করে জান্নাত বানাইছো, ওই জান্নাত আমার দরকার নাই। তোমার জান্নাত, তোমার জাহান্নাম আমার কোনো কিছুর দরকার নাই, শুধু তুমি আমার হয়ে যাও, বাস, আমার আর কোনো কিছুই লাগবে না। বললো সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছিলাম, ফেরেশতারা যখন আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ, বুক পর্যন্ত বানাইছি, এখন কি করব? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওইখানে আমি একটা কলব ফিট করব বুকের পরেই, বুকের বরাবর এখানেই বাম দুধের, আল্লাহর ওলিরা বলে বাম স্তনের বাম দুধের 3 আঙ্গুল নিচেই এই জায়গায় একটা গোস্তের টুকরা থাকে, সেটাকে বলা হয় কি কলব। এই কলব আমি আল্লাহ তাআলা সেখানে ফিট করব। এরপরে উপরে আমি আল্লাহ তাআলা বান্দার হাত ফিট করব, যেই হাত আমি আল্লাহর দরবারে উঠালে, বান্দা যখন আল্লাহর দরবারে দুটো হাত উঠায়, তো আল্লাহর আসমানের থেকে রহমত দৌড়াইয়া বান্দার দিকে আসতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওরে কুদরতের লীলা,
এই ব্রেনটে আর এই চোখে, এই মস্তিষ্কে, এই কলবে, যেই কলবে খারাপই আছে সেই কলব দ্বারা বোঝা যায় না। সেই কলব দ্বারা কি? যে অন্তরে প্রেম নাই, যে অন্তরে ভালোবাসা নাই, সে অন্তর দ্বারা ভালোবাসার মর্ম বোঝা যায় না। বাবা সন্তানকে ভালোবাসে, এই কারণে সন্তানের জন্য বাবা জীবন দিত প্রস্তুত থাকে। মা সন্তানকে ভালোবাসে, এই কারণে মা নিজের জীবন দিত সন্তানের জন্য কি থাকে? প্রস্তুত থাকে। মা বাবা সন্তানকে ভালোবাসে, এই কারণে নিজেরা না খেয়েও সন্তানকে খাওয়াতে প্রস্তুত থাকে। মা বাবা সন্তানকে ভালোবাসে, এই কারণে নিজে আগুনে পুড়ে গিয়েও সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। যার অন্তরে সেই ভালোবাসা নাই, ওই বাবাই তো সন্তানকে হত্যা করে, ঠিক কিনা? যার অন্তরে ভালোবাসা নাই, ওই সন্তানেই তো মা বাবাকে হত্যা করে, ঠিক কিনা? ইদানিং যে অবস্থা বাংলাদেশের দেখতেছি, এটা আসলেই দুঃখজনক, আসলেই দুঃখজনক, আসলেই দুঃখজনক। রাষ্ট্রের মধ্যে যখন রাষ্ট্রীয়ভাবে পাপ চেপে বসে, রাষ্ট্রের মধ্যে যখন রাষ্ট্রীয় ব্যক্তিরা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যখন রাষ্ট্রীয় পরিচালকরা জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম নারীদের উপরে এবং শিশুদের উপরে আযাব নেমে আসে। বলেন না নাউযুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অবস্থা দেখতেছি, এগুলো দেখতে দেখতে এই অবস্থা এই পর্যন্ত এসেছি। বাবা শিশু বাচ্চা সন্তানকে মেরে ফেলতেছে। এই কয়েকদিনের ভিতরে অনেকগুলো দেখেছি। গাঁজা সেবন করে এসে সন্তান, নিজের সন্তান 3-4 মাসের সন্তান কান্না করে, এই কারণে বাবা তাকে গলা টিপে মেরে ফেলছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কেন তোমার সন্তানকে মেরে ফেলছো? সন্তানের মর্ম বোঝো? যাদের সন্তান আছে তারা এটা বুঝবে। সারাদিন যত কষ্টই করি না কেন, ঘরে গিয়ে যখন একটা বাবা তার ছোট বাচ্চাটার মুখ দেখে, সাথে সাথে সকল কষ্ট সবকিছু দূর হয়ে যায়। বাস্তব না বাস্তব? আর সন্তান যখন, ছোট বাচ্চাটা যখন এসে এভাবে জড়িয়ে ধরে, বলে ওঠে, তখন তো আর নিজেরকে নিজে কন্ট্রোল করা যায় না। বাস্তব না বাস্তব? সন্তান যে কত বড় নিয়ামত, যারা সন্তানের মা বাবা হয়েছেন তারা বুঝবেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন তাকে মেরে ফেলছো? ও কান্না করে, কার সন্তানটাকে দিয়ে আসে। হ্যাঁ, নেশা জাতীয় জিনিস, এই গাঁজা, এই ইয়াবা কারা সাপ্লাই দেয়, কারা আনে, কোন এলাকায় কে দেয়, এটা কি এই দেশের রাষ্ট্র, সরকার, পুলিশ, মিডিয়ার, গোয়েন্দা সংস্থা জানে না? ওর কথা বলেন, জানে না? এই এরিয়ার ভিতরে কারা গাঁজা সাপ্লাই দেয়, এই এরিয়া যারা নেতৃত্ব দেয় তারা জানে না? লাকসাম থানায় কোন জায়গা থেকে গাঁজা আমদানি হয়, লাকসাম থানার পুলিশ, এসআই, ডিসিরা এটি জানে না? সবাই জানে। কিছুদিন আগে দেখলাম এক পুলিশ সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনারা এগুলো ধরেন না? হুজুর কি? সাংবাদিকদের বলতেছে, আমরা কি করব? গাঁজা সহকারে, ইয়াবা এগুলো সহকারে আমরা আসামি ধরে দিছি, কোর্টে চালান দিছে, এগুলো সহকারে ধরছি। ধরার পরেও দেখা যায় 1 সপ্তাহ পরে সে আবার ছুটে আইসা, জামিনে আইসা কি করে? আবার গাঁজার ব্যবসা করে। তাহলে এই গাঁজাওয়ালাকে ছুটাইলো কে? উকিলের। কথা বলে না? লানত ওই উকিলের উপর, লানত ওই ব্যারিস্টারের উপর, যেই ব্যারিস্টারি করে তার কলম দিয়ে সে গাঁজা সেবন খুনিদেরকে মুক্তি দিতেছে। এই সমস্ত কুসন্তানগুলো, এই সমস্ত ব্যারিস্টার গুলো, এই সমস্ত জজ ব্যারিস্টার গুলো, তারা পড়ালেখা করে, লক্ষ লক্ষ টাকা পড়ালেখা করে, তাদের উদ্দেশ্য ছিল গরিব, অসহায়, নিরীহ, ভালো মানুষগুলোর উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে দেবে, ঠিক কিনা? এক জালেম এক এক কৌশলে পড়ালেখা করে শিক্ষিত হয়ে তারা ওই চেয়ারগুলোকে দখল করেছে, ঠিক কিনা? ওই জজ জানে এ অপরাধী, ওই উকিল জানে, এমন কোন উকিল নাই যে উকিল জানে না আমার এই মক্কেল সে অপরাধী না নির্দোষ, ঠিক কিনা? যত খুনির আসামিকে মুক্তি করা হয়, ওই খুনির আসামির উকিলরা ঠিকই জানে যে এই লোকটা খুন করেছে, ঠিক কিনা?
কিন্তু মিথ্যা কথা বলে তাকে মুক্ত করে ছাড়িয়ে আনে টাকার বিনিময়ে। লানত তোর ওই সন্তানদের উপর, লানত তোর ওই পরিবারের উপর, যেই পরিবারদেরকে তুই এই টাকা ইনকাম করে খাওয়াচ্ছিস। আমরা দোয়া করি ওই সন্তানগুলো যেন তোকে বৃদ্ধাশ্রমে নয়, শুধু এরকম লানতের ঘন্টা তোর গলায় ঝুলিয়ে, তোর ব্যারিস্টারের ঘন্টা গলায় ঝুলিয়ে, তোর নিকৃষ্ট এই জুতার মালার যে জহাজের ঘন্টা আছে সেটাকে গলায় ঝুলিয়ে তোকেও যেন আল্লাহ তাআলা রাস্তার মধ্যে নামিয়ে দেয়, ঠিক কিনা? এই কাজাগুলো বন্ধ না করার কারণেই তো আজকে আমাদের সমাজে আমাদের সন্তানগুলো অশালীন নিকৃষ্ট কাজের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যে বান্দাগুলোকে এত নাজ নিয়ামত দিয়ে বানাইছে, সেই নাজ নিয়ামতওয়ালা বান্দাগুলোকে হেদায়েতের রাস্তায় না এনে, ভালোর রাস্তায় না এনে, ওই জানোয়ার নামক উকিল, জজ, ব্যারিস্টাররা, ওই জানোয়ার নামক ডিএসপি, পুলিশ, এসআই ব্যক্তিরা, ওই জানোয়ার নামক সমাজসেবক বড় বড় নেতারা, তারা পায়তারা দিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করছে, ঠিক কিনা? হায় ও মানুষ, এই রঙের রং নয়, আরো রং আছে। তোমার এই ক্ষণস্থায়ী দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, চিরস্থায়ী সেই জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাও। কতদিন পর্যন্ত থাকবা? আল্লাহর সাথে কন্টাক্ট করে কেউ দুনিয়াতে আসে নাই। এমন কর্ম তাদের। আপনি মনে করতেছেন আমি নিরাপদ? কথা বলে না, আমি নিরাপদ? বাংলাদেশের সরকার নিরাপদ? বাংলাদেশের সরকাররাও তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না, এই কারণেই তো তারা মাঠ খেলাবে চলে যায়। বাস্তব না বাস্তব? অথচ যে সন্তানটা নামাজ পড়ে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করার কথা ছিল বাপের জন্য, সেই সন্তানটা ওই নাইট ক্লাব গুলোকে বৈধতা দেওয়ার কারণেই তো আজকে সেই নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করে, মানে কি মদ খায়, নটটুকি নাচানাচি করে। এটা করার কারণে মনে হয় বাপের আমল নামায় খুব সওয়াব যাইতেছে না? না না, এটা করার কারণে ওনাকে আল্লাহ তাআলা জান্নাত একবারে ঘরে এনে দিয়ে যাবে। হায় মানুষ, এই কারণে সবসময় বলি দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, কারণ এই দুনিয়ার চাকচিক্যের পিছনেই আছে জাহান্নামের আগুনের সেই ধাউ ধাউ লেলিকা। ফেরেশতারা বলতেছিল আল্লাহ বান্দার এতটুক বানাইছি, এর উপর অংশ কে বানাইবি? আল্লাহ তাআলা বলতেছে ও ফেরেশতারা, এই উপরের অংশ আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দার হাত আমি এমন জায়গায় ফিট করব যে হাত দুটো বান্দা আমার দরবারে উঠাইতে দেরি হবে, আমি বান্দার অবাক দূর করে দিব। যে হাতগুলো বান্দা বিশ্বাসের সাথে, কলবের মধ্যে ইয়াকিনের সাথে হাত দুটো আমার দরবারে উঠাবে, তো বান্দার রোগ আমি সেবা করে দিব। বান্দা হাত দুটো উঠাবে তো বান্দার ফ্যামিলির সকল সমস্যা আমি আল্লাহ তাআলা দূর করে দিব। এত দামি এই হাত দুটো আমি আল্লাহ তাআলা তার নিজ হাতে তার শরীরের মধ্যে ফিট করবো। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা, আমি আল্লাহ এখানেই শেষ করবো না রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এর উপরে বান্দার একটা জবান দেব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জবান দিয়ে মাকে মা বলে ডাক দিলে মায়ের দিল ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, দাদাকে দাদা বলে ডাক দিলে দাদা পাগল হয়ে যায়। সন্তানকে বিবাহ করাইছে, 10 বছর 15 বছর বাচ্চা হয় না, দাদা পাগল হয়ে যায়। কি মেয়ে বিয়ে করায় আনলাম ছেলেকে, আজ পর্যন্ত দাদা ডাক শুনতে পারি নাই, ঠিক কিনা? কথা বলে না, বাস্তব না বাস্তব? দাদি বলে কি মেয়ে বিয়ে করায় আনলাম, এখনো পর্যন্ত দাদি ডাকটাই শুনতে পারলাম না, আমার কপাল খারাপ। এমনও দাদা দাদিরা আছে তারা দুঃখে কষ্টে ঘরের কোণে সন্তানকে দেখায় না, কারণ পরে সন্তান তার স্ত্রী করে নির্যাতন করবে, কষ্ট পাবে, এই কারণে নিজেরা লুকায়া লুকায়া কান্নাকাটি করে। হায় আমার নাতি যদি থাকতো, আজকে তো নাতি আমাকে দাদা বলে ডাক দিত, ঠিক কিনা? ও মানুষ, এই জবান দিয়ে সময় তোমাকে সামান্য একটা শব্দ ইউজ করার কারণে, তোমাকে বাবা বলে ডাক দেওয়ার কারণে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে মা বলে ডাক দেওয়ার কারণে তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে দাদা বলে ডাক দেওয়ার কারণে তোমার দাদার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে দাদি বলে ডাক দেওয়ার কারণে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে নানি নানা বলে ডাক দেওয়ার কারণে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। মানুষ তোমরা জানো না আমি আল্লাহ তাআলা বান্দাকে 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালোবাসি। বান্দা যখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর রহমত তার কাছে এসে আমার কলিজাও ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো মানুষ তোমরা আল্লাহকেই চিনলা না, তোমরা আল্লাহ জান্নাতকেই বুঝতা না। ও মানুষ, তোমরা দুনিয়ার সামান্য এই ক্ষমতা, সামান্য এই রং তামাশা দেখে চিরস্থায়ী দুনিয়ার যিনি বাচ্চা, এই জগতের
পরজগতের সকল কিছুর যে বাদশা, যার কাছে চিরস্থায়ী শান্তি, যে ভান্ডার হয়ে গেলে তার সবকিছু হয়ে যায়, তাকেই চিন্তা না, তাকেই চিন্তা না। হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক সবাই আমি। আল্লাহ বলে, মানুষ এখানেই শেষ না রে। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা বান্দার এখানেই শেষ করব না। আমি বান্দার এরপরে এমন একটা জিনিস দিব রে, যেই চক্ষু, যেই চোখ দিয়ে বান্দা আমাকে দু চোখের পানি ঝরাবার সাথে সাথে আমি বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ সুবহানাল্লাহ। বান্দার অতীতের কৃত কর্মের উপরে যখন স্মরণ করে বান্দা দু চোখের মধ্যে পানি চলে আসে, আল্লাহ তাআলা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিচের ভুরুর এই জায়গার মধ্যে যখন ভিজা ভিজা অবস্থা হয়ে যায়, যখন গুনার কারণে, নিজের অতীতের কৃতকর্মের কারণে, নিজের অতীতের নিজের নাফরমানির কারণে, আল্লাহকে অনুকরণ না করার কারণে যখন বান্দা আফসোস করে এই জায়গার মধ্যে পানি জমে যায়, ওই দুঃখে কষ্টে আল্লাহ বলেন, পানি জমতে তো দেরি হয়, আমি আল্লাহর রহমত দ্বারা তার গুনাহগুলোকে মাফ করতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারের চোখ দিয়ে যখন পানি প্রবাহিত হয়, দু ফোঁটা পানি পড়ে, তার গুনার কারণে, তার অতীতের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। হায় মানুষ, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষের এই সৌন্দর্যের কথা বর্ণনা করেছে। কয়টা জিনিসের? চার বার আল্লাহ কসম খেয়েছেন। চার বার আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। কসম খেয়ে আপনার আমার সৌন্দর্যের বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের শরীরের কোন নিয়ামত নিয়ে, কোন জিনিস নিয়ে আপনি গবেষণা করবেন? এক একটা সফটওয়্যারের এক একটা বিষয়ের উপরে ডাক্তারের অর্জন করতে গেলে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়, ঠিক কিনা? কান, এই কানের উপরে পড়ালেখা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়। নাক, গলা, ছোট ছোট মানুষের অঙ্গের বিভিন্ন সেক্টর গুলোকে নিয়ে কান, নাক, গলা ডাক্তার আছে না নাই? কথা বলেন। আছে। হাড় ভাঙ্গা ডাক্তার আছে না নাই? ব্রেনের ডাক্তার, নিউরোলজি ডাক্তার বলে না? না বলে না? এক একটা বিষয়ের উপর মানুষ গবেষণা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, পরবর্তীতে কি কোটি কোটি টাকা শুধু মানুষের এক একটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে দক্ষতা অর্জন করে সে কি হয়ে যায়? মালিক হয়ে যায়। ও মানুষ, তুমি তোমার শরীরের মর্মই বুঝতে না। শুধু এখানেই শেষ নয়। যেই বান্দা তার জিন্দেগিকে, তার শরীরকে আল্লাহর হাতে উঠায়া দেয়, যেই বান্দা তার শরীরকে কি করছে? কথা বলে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যেই ব্যক্তি তার শরীরকে আল্লাহর হাতে উঠায়া দিল, আল্লাহ তাআলা বলেন ওই শরীরের জন্য দুনিয়ার সবকিছু, মাটি, পোকা মাকড়কে আমি হারাম করিয়া দিলাম। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এই জমিন খুবই পবিত্র, এই জমিন খুবই পবিত্র। যদি মানুষ এই জমিনের মধ্যে পবিত্র কাজ করে, আর এই জমিন খুবই অপবিত্র যদি মানুষ এই জমিনের কদর বুঝে তার শুকরিয়া না আদায় করে। কারণ এই জমিনের চাপেই মানুষের হাড়, এই পাঁজরের হাড় ওই পাঁজরে চলে যাবে। আবার এই জমিনেই মানুষকে এত সম্মানই করবে, যে সম্মানের কারণে মৃত্যুর পরও 36, 35, 40 বছর পরও কাফনের কাপড়টাও নিরাপদ থাকে, ঠিক কিনা? কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, এক কবর খনন করতে গিয়ে মানুষ ভিতরে পচিয়া গেছে, মানুষের হাড় হয়ে গেছে, বস্তুগুলো পচে গেছে, কিন্তু কাফনের কাপড় এখনো চাইনা ছোলাইতে পারে। তার মানে
যেই কাপড় নিয়ে কবরে গেছো ওই কাপড় পচার আগে তোমার এই 3.5 হাত বডি কি হয়ে যায়, পচিয়া। আবার এমনও আছে কাপড় পচিয়া গেছে, মানুষটা কিন্তু কবরে তরচাটা এখনো শুয়ে আছে, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ নজির দেখাইছেন। আমি প্রায় সময় এই কারণে বলি, সময় শেষ, ঘুঘু মুন্সির কথা বলছি, চরমনায় পীরওয়ালার ওনাদের মুরিদ ছিলেন, সব সময় জিকির করতেন। আসলে কে কার মুরিদ সেটা দেখার বিষয় না, যার কলব পরিষ্কার তার সবকিছু পরিষ্কার, ঠিক কিনা? কথা বলে না? যার কলব পরিষ্কার তার সব পরিষ্কার, যার কলব নোংরা সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন সে নিজেই ধ্বংস, ঠিক কিনা? এই কারণে বহুত মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, মুফতি, পীর, মাশায়েখরাও জাহান্নামে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওই ঘুঘু মুন্সির কবর 36 বছর পর ভাঙ্গার পরেও ওনার কবরের মধ্যে ওনাকে অক্ষত অবস্থায় পাইছি, বলনা সুবহানাল্লাহ। প্রথমে একবার ভাঙছে, এরপর আবার নদীর পাড়ে উঠে কবর দিছে, আবারও নদী ভাঙ্গনে কয়েক বছর পরে দেখে এখনো কবরে কি লাশ পচে নাই, তাজা অবস্থায়। ওনাকে ঘুঘু মুন্সি বলা হইতো। মরহুম পীর সাহেব হুজুর চরমনায়, খারাপ ভালো আপনাদের কাছে সেটা পরে সব ঘটনার কারণে বলতেছি, সত্য ঘটনা, ওনার নাম দিয়েছেন ঘুঘু। ঘুঘু দেওয়ার কারণ হচ্ছে উনি সব সময় জিকির করতেন। কি করতেন? কথা বলেন। জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে বলছিলাম কলবকে তাজা রাখছেন, কলব তাজা হইতে হইতে তার পুরোটা শরীরে কি হয়ে গেছে, তাজা হয়ে গেছে। এই কারণে মাটির পোকামাকড়ও তাকে গ্রাস করে না। আল্লাহ এই নজিরও তো পৃথিবীর জমিনে দেখাইছে, ঠিক কিনা? আবার ওই যে বললাম কাফনের কাপড় পচার আগে লাশ পচিয়া গেছে, আল্লাহ সেটাও তো দেখাইছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়া বানাইছেন, এই নিয়ামতের কদর করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সময় শেষে কারণে আলোচনা আর বাড়ালাম না। আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে সামনের জুমায় বাকি অংশ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।